আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মাটন কারি রেসিপি। কিভাবে মাটনটা রান্না করলে সফট এবং স্মুথ হবে, তাহলে চলুন মেইন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। এ পর্যায়ে আমি মাটনে যে একটি স্মেল থাকে তা দূর করার জন্য দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস। লেবুর রস দিয়ে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বিশ মিনিট পর মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। দিয়ে দিলাম 1.5 কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে অ্যাড করব গরম মশলা। এখানে আমি গরম মশলা নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, সাথে লবঙ্গ এবং গোলমরিচ। এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 3 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে কষানোর পর দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। 10 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, সাথে 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো, সাথে 5 ফোড়নের গুঁড়ো 1 চা চামচ। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 2টা টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা দিয়ে কষিয়ে নিন 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব ধুয়ে রাখা মাটন।
মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং কষানোর জন্য রেখে দিন 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখুন মাংসটার কালার খুব সুন্দর এসেছে। আমার মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়েছে। আপনি মাংসটা যত কষাবেন ততই টেস্ট বাড়বে এবং মাটন কিন্তু সফট খেতেই ভালো লাগে, তার জন্য একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেবেন। এ পর্যায়ে এড করব পানি, পরিমাণ মতো দিয়ে দিব পানি। পানি দিয়ে রান্না করব 30 মিনিটের মতো। 30 মিনিট পর দেখুন আমার মাংসটা খুব ভালোভাবে কুকড হয়েছে। আপনারা দেখেই অনুভব করতে পারছেন মাটনটা কত সফট হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করুন, তাহলে পারফেক্টলি একটি মাটন কারি তৈরি হবে। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই স্বাদ। সো ফাইনালি তৈরি হয়ে গেল মাটন কারি। অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন। খুব সহজেই করে থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম এবং এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।